catching fish. What size? Small. You catch. So guys, দেখেন একদম আমাদের বাংলাদেশের যে কার্পু মাছ আছে সম্ভবত ছোট সাইজের কার্পু মাছ একটা ক্যাচ করছে আর কি। দেখেন মাছগুলো মনে হচ্ছে ঢেউয়ের সাথে সাথে খেলা করতেছে। গাইস দেখেন ভূত নিয়ে কিন্তু একটি রাউন্ড দিচ্ছে, একদম আমার পাশ দিয়ে যাচ্ছে। ওয়াও গাইস, ওয়ান্ডারফুল একটা রাউন্ড। হোয়াট আ লাভলি ভিউ গাইস। গাইস দেখেন এটা শ্রীলঙ্কার ওয়াটারফল আছে, বিখ্যাত ব্লগার ট্রাভেলার রনি ভাই কিন্তু বাইক নিয়ে ট্রাভেল করে। Plug-in by only hands. In Sri Lanka, we have mainly three kinds of tea: green tea, black tea, white tea. But in this factory, we produce only black tea. Because for the green tea, different machineries we can accommodate. The most beautiful place. Hey guys, assalamu alaikum. Myself Rajiv Sheikh. Welcome to my another vlog. So guys, আজকের ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি আছি এখন শ্রীলঙ্কাতে দ্বিতীয় দিন আমরা কি করি, শ্রীলঙ্কার ক্যান্ডিতে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। তো আজকে আপনাদেরকে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরটা কতটা সুন্দর সেটি ঘোরানো দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানে আমাদের হোটেলের পিছনে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মানে প্রাকৃতিক দৃশ্যে কিন্তু ভরা। দেখেন গাছ গুজালি এবং কি বিশাল বড় বড় মাউন্টেন আছে। সো আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরটাকে ঘুরে দেখানোর জন্য এবং কি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমার ওই ভিডিওর মাধ্যমে। তো ক্যান্ডি শহর থেকে নরালিয়া যাচ্ছি আমরা। এখন যাচ্ছি ক্যান্ডি শহর থেকে নরালিয়া যাওয়ার রাস্তাটা দেখেন, দুই পাশটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু একদম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা। গাইস এখন আমরা চলে আসছি, এখানে প্রচুর বানর। শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণ মানকি দেখেন, যেটা আমাদের বাংলাদেশে বলে বানর। দেখেন এই যে এক বানর আরেক বানরকে উপরে এনে দিচ্ছে। সো বানরগুলা কিন্তু অনেক দুষ্টু প্রকৃতির। দেখেন এটা কিন্তু কলা খাচ্ছে আর কি। সো আমাকে দেখে আমার দিকে মানে তেড়ে আসতে লইছিল, আমি ভয় পাই আর কি, পিছনে হটে যাই ফাঁকে থেকে ভিডিওটা করতে। তো গাইস আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহর থেকে মোটামুটি 1.5 ঘন্টা ড্রাইভ করে এই ঝর্ণার কাছে আসলাম। ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর এবং কি পরিবেশটা দেখেন অনেক উপর থেকে আসতেছে। ঝর্ণার উপরে যাবো আর কি। আর নড়াইলের সবচেয়ে বড় ঝর্ণা, এটা কিন্তু অনেক উঁচু থেকে আসছে। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে শ্রীলঙ্কান রুপি 200 রুপি, যা বাংলাদেশি টাকার 90 টাকার মতো আর কি। সো ঝর্ণাটা দেখতে ভালোই লাগতেছে। আমরা উপরের দিকে যাব এখন, উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শ্রীলঙ্কাতে দেখার মতো অনেক কিছু আছে, বিশেষ করে দেখেন এই ঝর্ণার পানিটা যখন পিছনের দিক দিয়ে বের হয়ে গেছে, এই দিক দিয়ে দেখেন আমরা কতটা উপরে আছি, তারপরেও মানে ঝর্ণাটা আমাদের থেকে কতটা উপরে, মানে কি বলবো, শ্রীলঙ্কার পাহাড়গুলো বিশাল বড়। গাইস এখন আমরা চলে আসছি শ্রীলঙ্কার যে টি ফ্যাক্টরি গুলো আছে সেখানে। দেখেন এখানে প্রচুর চা পাতা কিন্তু মানে চাষ হয় আর কি। এখানে দিকে বিশাল এক মাউন্টেন আছে, আর আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো আমি, মানে জায়গাটা কতটা সুন্দর। আসলে অনেক সমস্যা হয়েছে, আমার মেমোরিটা ফুল হয়ে গেছে, এই কারণে সব জায়গার ভিউগুলো আপনি নিতে পারতেছেন আর কি। তো ভিউটা দেখেন, জায়গার পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। যে ঐতিহাসিক শ্রীলঙ্কার মানে অনেক পুরনো একটি টি ফ্যাক্টরিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসে থাকে এই টি ফ্যাক্টরিটা দেখার জন্য কিভাবে টি উৎপাদন করে থাকে। Plantation, it has got approximately 200 acres of the tea plantation with 150 tea pluckers. Each plucker normally plucks 20 kilograms per day, morning 8 until 4 in the evening. They are plucked by only hands. In Sri Lanka, we have mainly three kinds of tea: green tea, black tea, white tea. But in this factory, we produce only black tea. Because for the green tea, different machineries we can accommodate it in the same factory. Also the white tea, natural sun temperature, so this is the highest in Sri Lanka. If we don't have strong sunlight, we can't produce white tea. So this is the first step of black tea. After plucking, they will come here and put the tea in this machine. This is the withering. Withering is the process to remove the moisture content of the leaves by 40%. So this is the trough. The trough vacuum. আপনাদেরকে টি ফ্যাক্টরিটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। দেখেন টি ফ্যাক্টরিটা কিন্তু অনেক সুন্দরভাবে গোছালোভাবে করানো। এখানে একটি রেস্টুরেন্ট আছে যেখানে হালাল খাবার পাওয়া যায়। তো এখানে রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে এইভাবে, আপনার 2990 রুপি পে করতে হবে শ্রীলঙ্কান রুপি। আপনি যত খুশি তত
খাইতে পারবেন আর কি। সো এখন আমরা যাচ্ছি এখান থেকে আরেকটা পয়েন্টে, যেখানে আরেকটা টি ফ্যাক্টরি আছে। সো ভিউগুলা দেখেন, সাইড সিনগুলা দেখেন, রাস্তাগুলা একদম আমাদের যে বান্দরবনের রাস্তাগুলা মানে সেম প্রায় ওই রকম, কিন্তু তার চাইতে অনেক উঁচু। দেখেন গাড়িগুলা যখন উঠে বুকের ভিতরে ধকপক ধকপক করে, মানে গাড়ি যখন আবার উপর থেকে নিচে নামে তখন কিন্তু প্লেনের একটা ফিল পাওয়া যায়। যেরকম প্লেনটা যখন অনেক উপর দিয়ে যায়, যখন ল্যান্ডিং করে তার আগ মুহূর্তে কান কিন্তু তালা লেগে যায়, এরকম গাড়িগুলাও যখন এই উপর থেকে নিচে নামে তখন কিন্তু তালা লেগে যায়। এখান থেকে আরেকটা টি ফ্যাক্টরি দেখা যাচ্ছে, দেখেন ওই টি ফ্যাক্টরির লোগোটা কিন্তু ওখানে ভেসে উঠেছে। আমরা আসার টাইমে এখানে নেমে এই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নোয়ারা চলে আসছি, এখানে কিন্তু অসাধারণ একটা প্লেস আছে দেখার মতো, এবং কি জিলও আছে একটা। আসলে শ্রীলঙ্কা ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে আমাদের সাথে। আর ওই যে অনেক বাংলাদেশি ভাইয়েরা আসছে। ভাই আপনাদের কোন জায়গা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি ভাই। ঢাকা থেকে আসছে, আমি টাঙ্গাইল থেকে আসছি। তো সবাই অনেক এনজয় করতেছি। আসলে শ্রীলঙ্কা দেখার মতো অনেক কিছু আছে, বিশেষ করে এই লেকটা কিন্তু অনেক সুন্দর। লেকটা কিন্তু অসাধারণ একটা লেক। এখান থেকে বোট নিয়ে মানে 8 জন, শ্রীলঙ্কান রুপি 6,000 টাকা দিয়ে 8 জন যাওয়া যায়। তো প্লেসটা দেখেন, এখানে কিন্তু বোট দিয়ে সবাই যায়। এখানে একটা প্লেন আছে। সো আসলেও ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে বোট দিয়ে সবাই যাচ্ছে আর কি। 40 মিনিট ফর 6,008 পিপল। তো দেখেন বোট দিয়ে সবাই ঘুরতেছে। So I think these people is waiting for boat. ভিউটা মাশাআল্লাহ আছে মোটামুটি সুন্দর। আর ওইদিকে দেখেন বসি দিয়ে মাছ মারতেছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ শ্রীলঙ্কান পিপল। দেখেন লেকটা কিন্তু অমাইক একটা লেক দেখার মতো। তো জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে বসি দিয়ে মাছ ধরতেছে। সো ওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আই থিঙ্ক দিস পিপল ইজ ফ্রম শ্রীলঙ্কা। How is it, brother? You okay? Yeah. Which one? From Bangladesh. Do you catching fish? What size? Small, small. Do you catch? So guys, দেখেন একদম আমাদের বাংলাদেশের যে কাকু মাছ আছে, সম্ভবত ছোট সাইজের কাকু মাছ একটা ক্যাচ করছে আর কি। এখানে ঘোড়া রাইড দেয়, মানে 15 মিনিটের জন্য 1500 রুপি নিয়ে থাকে, যা বাংলাদেশি টাকা 750 টাকার মতো। ও গাইস ভিউটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এই জায়গাটা। মানে এখান থেকে এই ভি পয়েন্টটা অনেক সুন্দর, কিন্তু মানে এই দিক দিয়ে কিন্তু একটা লেক আছে ছোট পরিসর, মানে ঝর্ণার পানি কিন্তু যাচ্ছে। এখানে প্রচুর পর্যটকের কিন্তু আনাগোনা থেকে থাকে, প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক এখানে আসে। এখানে ঢোকাটা হচ্ছে এন্ট্রি ফ্রি, এখানে কোনো চার্জ লাগে না। গাইস এখন আছি আমরা বিখ্যাত এক চা বাগানে, শ্রীলঙ্কার যে বিখ্যাত চা বাগান আছে, আমরা কিন্তু এখানে আছি। সো ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন এখানে পরিবেশগুলা ভালো আছে, প্রচুর পরিমাণ ফুল গাছ লাগানো আছে। সো ভালোই লাগতেছে, ঘোরাঘুরি করতে সবাই আসছে এখানে।